আগে বলো কার কার ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে? আর আমাদের বাড়িতে যদি ঝিঙে পোস্ত হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। যদিও ঝিঙে পোস্ত খেতে আমারও খুব ভালো লাগে, আর এই গরমে ঝিঙে আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আজকের খুব গরমও পড়েছিল, তাই ভাবলাম ঝিঙে পোস্তটা করাই যাক। তাই আমি আর বাবা চললাম ঝিঙে কাটতে। কদিন আগে আমি এই বাগানটাতে এসেছিলাম, কিন্তু ঝিঙেগুলো অত বড় বড় হয়নি। আর বাবা বলছিল বেশিরভাগ ঝিঙেই বলতে পোকায় ফুটো করে দিয়ে। এখনকার সময় অনেকেই ঝিঙে বললে নাক সেট, কিন্তু আমি যেই রকম ভাবে রেসিপি বানাবো সেই রকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। যারা ঝিঙে পছন্দ করো না তারাও পছন্দ করো। তারপর আমি আর বাবা ঝটপট ঝিঙেগুলো কেটে নিলাম। ঝিঙে নিয়ে বাড়িতে এসে দেখি আমি বাড়ির পিছনের বাগানে যে গাজর গাছ বসিয়েছিলাম সেখান থেকে মা গাজর তুলছে, আর অনেক গাজর তুলেও ফেলেছে। আর মা বলছিল যে গাজর নাকি ভাজা খাবে, যদিও আমাদের গাজরগুলো তেমন একটা বড় হয়। এবার আমি ঝিঙে পোস্তর জন্য ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, আর নিয়েছিলাম আলু, পেঁয়াজ ও লঙ্কা। ও মশলার জন্য নিয়েছিলাম পোস্ত, সাদা সর্ষে ও জিরে। মশলাগুলোকে পরপর আমি শিলের মধ্যে বেটে নেব। প্রথমে আমি শিলের মধ্যে পোস্তগুলোকে বেটে পর এক এক করে সাদা সর্ষে, জিরে সবগুলোকেই বেটে নেব। সব মশলা হয়ে গেলে তারপর কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেলে তারপর কড়ার মধ্যে সব আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ঝিঙেগুলো পরপর দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে বেটে রাখা জিরে দিয়ে দিতে হবে। জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর কড়ার মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তারপর জল দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ বাদে ঝোল ভালো করে ফুটে গেলে খুন্তি দিয়ে আলু সিদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিতে হবে। তারপর নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ঝিঙে পোস্ত। দারুণ হয়েছিল কিন্তু, আপনারাও ট্রাই করতে পারেন।